এত কষ্ট করে সব রান্না করলাম এখন। কিরে মা, কি করো? ঈদের জামা কাপড় পরছো? মা তুমি রাহো জামা কাপড়। ঈদের জন্য ইউটিউব দেখে কত কষ্ট করে নবাবী সেমাই বানাইছিলাম। শাশুড়ি মা কয় হ্যাঁ ওইগুলা খাইবো না, হারা খাইবো লেটকা সেমাই। এখন তুমি কই লেটকা সেমাই বানাবো কেমনে? ইউটিউবে তো হাজারো সার্চ দিয়ে পাইলাম না লেটকা সেমাই কেমনে রান্ধে। শোন, বেশি পানি দিয়া একদম বেশি জাল দিয়ে ভর্তা ভর্তা বানাই ফেলবি। ওই সেমাইটা মানুষও খায়, আমি আরো কত কষ্ট করে এই নবাবী সেমাইটা বানাইলাম। আচ্ছা রাহো, কতক্ষণের সময় নেই। যাক লেটকা সেমাই তো রান্না হইলো। কি গো বৌমা, দুপুরের খাওয়ান দাওয়ান লাগবো না? তার জন্য কি রান্না করতেছো? আম্মা বিরিয়ানি রান্না করতাছি। ওইসব আমরা খাই না। আমাগুলো গিয়ে মাংস একটু ভালো করে বুনা করে রান্না করার সাথে একটু পোলাও রাখো, আর একটা বাজি রেখো, আর একটা ভর্তা রেখো আমার জন্য, আমি খামো ওইগুলা। এটা কোনো কথা? ঈদের দিন একটু বিরিয়ানি রান্না করবো, একটু কাবাব বানাবো, শেষ। মানে সব মতামত উল্টা পাল্টা। হ্যালো মা, ঈদের জামা পরছো? আরে রাহো, তোমার ঈদের জামা চাইছিলাম বিরিয়ানি রান্না করতে, তা তো হইব না। মাংস বুনা বুনা করতে হইব, ভর্তা করতে হইব, বাজি করতে হইব, কত কাহিনী। আর ভাল লাগে না মা। যে এত আয়োজন করে যে পাঠাইছিলাম, আমি কোনো কাহিনী বুঝতে পারি না। ও মা, তোমার শাশি শাশুড়ি আইসে, নাস্তা পানি দাও। ওই যে অর্ডার আইসে মারা হিয়ার জামার কথা কওয়ার লেগে ফোন দিও না। যখন পর্ব আনে তখন তোমার ফোন দিয়ে কমুনে, কিন্তু এইখানকার যে পরিস্থিতি তাতে মনে হইতেছে না 5-7 দিনের মধ্যে পড়তে পারো মার।